জুলাই অভ্যুত্থানে একজন বাবা তার বিস্তারিত বর্ণনা দিলেন যে বুকের এক পাশ দিয়ে গুলি বের হয়ে পিছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়েছে, পুরো বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী তাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। বিগত 17 বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আমাদের যারা ছাত্র নেতারা ছিল তারাও সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছে। তাই আমি মনে করি যে এই সকল যে আন্দোলনের মাধ্যমে যারা তাদের শহীদ হয়েছে, যাদের পরিবার নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ভবিষ্যতে তাদের যে সন্তানরা রয়েছে, ছোট ছোট সন্তানরা আপনারা দেখছেন, ওদেরকে আমি দেখেছি তারা অনেক ছোট ছিল। বিগত তারা বাবারা গুম হয় 2013 সালের সময়, 13-14 সালের আন্দোলনের সময়, আজ থেকে প্রায় 8-9 বছর আগে। 13 সালে, অনেক আগের কথা। তখন আমি তাদেরকে দেখেছি, তারা ছোট ছোট ছিল, আজকে তারা বড় হয়ে গিয়েছে, তাদের চোখের পানি ঝরতে ঝরতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। জুলাই অভ্যুত্থানে একজন বাবা তার বিস্তারিত বর্ণনা দিলেন যে বুকের এক পাশ দিয়ে গুলি বের হয়ে পিছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়েছে, পুরো বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী তাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। ঈদের পরে যখন আমাদের কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব দরকার হলে গিয়ে এই পরিবারগুলো যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে